আজকে যাচ্ছি বাড়ি। ডিউটি শেষ করে রাত্রেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ক্যাব বুক করে চলে গেলাম হাওড়া স্টেশন। এরপর খেয়ে নিলাম চা। আর তারপরই শান্তনুদাকে সঙ্গে নিয়ে চলে গেলাম গঙ্গার ঘাটে। ঘাটে পৌঁছে দেখি জোয়ার চলছে গঙ্গায়, জল উল্টো দিকে যাচ্ছে আর তারই মাঝে ভেসে চলেছে ফোটেল। উফ, কি সুন্দর পরিবেশ! থাকতে না পেরে আমিও ভিডিও করতে লেগে গেলাম। এরপর চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে দেখি কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনে চাপবে বলে। খুব খিদে পেয়েছিল, তাই খাবার নিয়ে চেপে পড়লাম ট্রেনে। প্রথমে গেলাম বর্ধমান স্টেশন আর তারপরই ফার্স্ট লোকাল ট্রেন ধরে চলে আসলাম গাংপুর। এখন ঘড়িতে বাজছে 3:58। আমি গাংপুর স্টেশনে নেমে পড়েছি আর আমার ক্যামেরাম্যানকে ফোন করেছি যে আমাকে নিতে আসার জন্য। ও ঘুম থেকে উঠে বেচারা এখন আসছে বাইক চালিয়ে আমাকে নিতে। আর কলকাতায় যে পরিমাণ ঠান্ডা নেই, এদিকে তো ভালো রকম ঠান্ডা পড়েছে। তো অবস্থা খুবই খারাপ, ঠান্ডায় মানে লিটারালি কাঁপছে, আমি কথা বলতে পারছি না। চলে এসেছে, ঘুম থেকে উঠে চলে এসেছে আমাকে নিতে। কটা বাজছে টাইমটা দেখা, 4টে বাজে। এই হচ্ছে অবস্থা। রাস্তা পুরো ফাঁকা, একটা মানুষ পর্যন্ত নেই। এতটাই ঠান্ডা লাগছিল যে ব্যাগ থেকে কম্বল বের করে জড়িয়ে নিলাম। ভাই চালাচ্ছিল স্কুটিটা, বাট লিটারালি কাঁপছি ঠান্ডাতে আমি। লজ্জাও লাগছে, বাট রাস্তায় তো লোকই নেই, দেখবেই বা কে। শিয়াল 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 শিয়াল। গ্রামে আসতেই শিয়াল মামাদের সঙ্গে দেখা হয়ে গেল। মামাদের ডাকছিলাম একটু বুদ্ধি ধার নেবো বলে, কিন্তু মামারা ভয়েই পালিয়ে গেল। বাড়ির সামনে আসতেই আমার সঙ্গে দেখা করতে চলে আসলো আমার পাড়ার ডন কালু। কালুকে একটু আদর করে আমিও বাড়ি চলে আসলাম।